আমরা আগের ক্লাসে এই যে এই প্রিপোজিশন পর্যন্ত শেষ করেছিলাম। প্রিপোজিশন আজ আমরা তার পরের থেকে শুরু করব। তার পরের যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে সংযোজক অব্যয়, মানে হচ্ছে দুইটা ওয়ার্ড বা ক্লজ বা বাক্যাংশ বা সেন্টেন্স বা বাক্য দুটাকে যদি যুক্ত করে, এই যুক্ত করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলি কনজাংশন। যেমন আমরা বলতে পারি রহিম অ্যান্ড করিম। এখানে রহিম এবং করিমকে যুক্ত হচ্ছে অ্যান্ড দ্বারা। এই যে অ্যান্ড, এটা হচ্ছে একটা কনজাংশন। অথবা বলতে পারি আই ওয়েন্ট টু স্কুল অ্যান্ড ম্যাট উইথ মাই ফ্রেন্ড। আমি আমার স্কুলে গিয়েছিলাম এবং বন্ধুর সাথে দেখা করছিলাম। এই যে দুটা বাক্যকে যুক্ত করলাম অ্যান্ড দিয়ে, এটা হচ্ছে একটা কনজাংশন। যেমন উদাহরণটা দেখি, আই লাইক টি অ্যান্ড কফি। আমি চা এবং কফি পছন্দ করি, এখানে যে অ্যান্ড। অথবা স্টাডি হার্ড, প্রচুর পড়াশোনা করো। অর ইউ উইল ফেল, অথবা তুমি ফেল করবে। এই যে অর, এখানে দুটা বাক্য স্টাডি হার্ড, ইউ উইল ফেল, দুটা বাক্যকে অর দ্বারা যুক্ত করা হলো। এখানে অর এবং অ্যান্ড হচ্ছে কনজাংশন। কনজাংশন চেনার উপায় হচ্ছে কিছু কৌশল আছে। এতে দুটি শব্দ বা বাক্যকে জোড়া দিচ্ছে কিনা। যেমন কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর, বিকজ, সো, অলদো, দো, হাভার, বিসাইডস, এরকম কনজাংশন। এটা আমরা বিস্তারিত পড়বো, কারণ এই কনজাংশন দিয়ে আমাদের ডিটেল একটা প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে এসএসসি লেভেলে। সেটা হচ্ছে যেটা আমরা বলি কানেক্টর বা লিঙ্কার, এরকম কোনো একটা বিষয় নাম দিয়ে আসে। সেটা আমরা পরে আরো বিস্তারিত করবো। তারপরের যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে যেটা আমরা বলি বাংলায় আবেগসূচক অব্যয়, যেগুলি আসলে মানুষের মনের হঠাৎ আবেগ মানে সুখ, দুঃখ, আনন্দ এরকম প্রকাশ করে। এই শব্দগুলির শেষে সাধারণত এরকম একটা চিহ্ন থাকে, যেটা আমরা বলি এক্সক্লেমেটরি মার্কস বা এক্সক্লেমেশন, সাইন অফ এক্সক্লেমেশন। উদাহরণটা বলি, ওয়াও হোয়াট এ বিউটিফুল ভিউ। এই যে ওয়াও। ও আই ফরগট মাই কিজ, এখানে হচ্ছে ও। অ্যালাস হিজ ড্যাড, এই যে অ্যালাস। এই শব্দগুলো আমরা বলি ইন্টারজেকশন। আর এই ইন্টারজেকশনগুলি সাধারণত ব্যবহার করা হয় কোন সেন্টেন্সে? এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে। এই ইন্টারজেকশন জানারও কিছু কৌশল আছে। দেখতে হবে সেন্টেন্সের মধ্যে হঠাৎ আবেগ, বিস্ময় বা অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোনো শব্দ ব্যবহার করছে কিনা। আর এই ইন্টারজেকশনগুলো সাধারণত বাক্যের শুরুতে বসে এবং শুরুতে বসার পরে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, যেটা আগেও বললাম এরকম। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কিছু সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, যেগুলো আমাদেরকে পার্টস অফ স্পিচ চিনতে সাহায্য করে। বলতে পারি কে, কি, কোথায়, এরকম যে প্রশ্নগুলো আমরা নাউন পাই। এটি কার পরিবর্তে ব্যবহৃত হয় সেটা দেখলে আমরা প্রনাউন পাই। কি করছে বা কি হচ্ছে, কাজ বোঝাচ্ছে কিনা, সেটা দেখলে আমরা ভার্ব পাই। কেমন, কিরকম, কত, এরকম বোঝাতে গেলে বা অবস্থা বোঝাতে গেলে আমরা অ্যাডজেক্টিভ পাই। কিভাবে, কখন, কোথায়, এরকম বোঝাতে গেলে আমরা অ্যাডভার্ব পাই। সম্পর্ক বোঝা, এরকম বোঝালে আমরা প্রিপোজিশন পাই। আর দুটি অংশকে জোড়া দিতে, সেটা ওয়ার্ড হতে পারে, সেন্টেন্স হতে পারে, বা কোনো ক্লজ বা ফ্রেজ হতে পারে, এরকম জোড়া দিতে গিয়ে আমরা ব্যবহার করি কনজাংশন। আর আকস্মিক আবেগ বা মনের যে অনুভূতি, এটা প্রকাশ করতে গেলে আমরা পাই হচ্ছে ইন্টারজেকশন। তো এর মাধ্যমে আমাদের কি হলো, এই পার্টস অফ স্পিচের 8টা যে প্রকারভেদ আছে সেগুলো আমরা বিস্তারিত জানলাম। তারপরের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ শনাক্ত করবো, একটা সেন্টেন্সের মধ্যে দেখবো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।